कृष्णाय वासुदेवाय हरये परमात्मने प्रणतक्लेशनाशाय गोविन्दाय नमो नमः। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पते गोपेश गोपिकाकान्त राधाकान्त नमस्तुते। भगवान श्री कृष्ण तिनी स्वयं विष्णु कृष्ण रूपे आविर्भूत হয়েছেন এবং এই যে জগতে নানান ঘটনা ঘটে চলেছে সেইটির মধ্যে তিনি নিজেকে এমনভাবে রেখেছেন যেন কত জড়িয়ে রয়েছেন, অথচ কিন্তু তিনি ওর মধ্যে নেই। এর একটা অদ্ভুত শিক্ষা আমরা ভগবান শ্রীকৃষ্ণের জীবন থেকে পাই। তিনি সব কিছুর মধ্যে আছেন, অথচ কোনো কিছুর মধ্যে নেই, যুদ্ধ বিগ্রহের মধ্যে রয়েছেন, অথচ তিনি তার সঙ্গে কোনো সম্পর্ক নেই। তো এইটাই আমরা পাঠ করছি। আমরা যেটা ভাগবতে পড়ে চলেছি সেখানেতে আমরা দেখছি যুদ্ধটা শেষ হয়ে গেছে, যুধিষ্ঠির রাজা হয়েছেন। রাজা হবার পর যুধিষ্ঠির তিনি তার বাবা রাজা ছিলেন, এরপরেতে তার বড় ভাই যিনি রাজা তার যে বড় ছেলে সে কিন্তু আইনত যুধিষ্ঠির আইনত রাজা হবে, কিন্তু যিনি রাজত্ব চালাচ্ছেন ওর লোভ হয়ে গেল, ধৃতরাষ্ট্রের লোভ হয়ে গেল। ওই জন্য ধৃতরাষ্ট্র যেন অন্ধ, কিসে না ধর্মের প্রতি অন্ধ। তিনি ভুল করে ফেললেন। তিনি ভাবলেন আমার ছেলেটা রাজা হলে তাহলে আমার বংশটা চলবে। এই আমি আর আমার এইটাই যত গোলমালের মূল। তো ওইখান থেকেই শুরু হচ্ছে মহাভারতের যুদ্ধ। পুরো যুদ্ধটার মূলে অনেক সময় বলা হয় যে যুদ্ধটা এই কারণে হচ্ছে ওই কারণ, কিন্তু মূল কারণটা হচ্ছে ওই লোভটা। যদিও তিনি তা না করতেন, তার দায়িত্ব ছিল শুধু কেয়ারটেকার গভর্নমেন্ট। আমি আমার যতদিন করেছি, এবারে দাদার ছেলেটা বড় হয়ে গেছে, ওর হাতে রাজত্ব দিয়ে আমি চলে যাব। তা যদি উনি করতেন তাহলে হয়ে যেত, তা করলেন না। তা না করায় যুধিষ্ঠিরের হাতে রাজত্ব তুলে না দেওয়ায় এত বড় একটা যুদ্ধ হলো। তো সেই যুদ্ধ যখন হয়ে গেল, যুধিষ্ঠির রাজা হয়েছেন, কিন্তু রাজা হবার জন্য একটা ট্রেনিংয়ের দরকার হয়। যে কোনো অ্যাডমিনিস্ট্রেশন চালাতে গেলে একটা ট্রেনিং প্রয়োজন হয়। তো সেই ট্রেনিংটা উনি পাননি। যুদ্ধ কী করে করতে হয় শিখেছেন, অন্যান্য সমস্ত বিদ্যা শিখেছেন, কিন্তু রাজবিদ্যা শেখেননি। আর তাছাড়া এই ভয়ঙ্কর যুদ্ধটা ওনার মনটাকে বিধ্বস্ত করে দিয়েছে। চতুর্দিকে মৃত্যু, কি সেই কিসে রাজত্ব করব সেটা ওনার খুব একটা বিচ্ছিরি লাগছে, যে আমি কার জন্য রাজত্ব করব, কিসে করব, এইরকম একটা অবস্থায়। তা তিনি বললেন যে আমি, শ্রীকৃষ্ণ পাশেই রয়েছেন, কিন্তু অর্জুন সমস্ত ব্যাপারে কৃষ্ণের প্রতি সে কখনো ও অন্য কাউকে জিজ্ঞেস করতো না, ও গিয়ে কৃষ্ণকেই জিজ্ঞেস করত। কিন্তু যুধিষ্ঠির দেখা যাচ্ছে পাশে কৃষ্ণ শ্রী ভগবান তিনি স্বয়ং, তাকে জিজ্ঞেস না করে ও বলল আমি আমাদের ভীষ্মকে জিজ্ঞেস করব। এই যে কৃষ্ণ বললেন বেশ, তো তুমি চলো। তো সবাই মিলে যাওয়া হলো। ভীষ্মদেব তখন সে সরসজ্জায়, তিনি ওই কৃষ্ণকে দেখে খুব খুশি। কেন? উনি জানতেন ভগবান তিনি স্বয়ং এসেছেন তার ইচ্ছাটা, তার প্রার্থনাটা পূরণ করবার জন্যে। কি সেই প্রার্থনা? উনি মনে মনে প্রার্থনা করছিলেন মৃত্যুর সময় আমার ইষ্ট দেবতা যেন আমার সামনে এসে দাঁড়ান। অন্য কেউ জানুক না জানুক, ভীষ্ম জানতেন যে কৃষ্ণই হচ্ছেন সেই স্বয়ং ভগবান বিষ্ণু। তো উনি বিষ্ণু ভক্ত ছিলেন, এই কৃষ্ণের মধ্যে দিয়ে সেই বিষ্ণুকে উনি দেখতে পাচ্ছেন। তো তিনি এলেন এবং সেই কৃষ্ণকে দেখে উনি খুব খুশি হলেন। তারপরে যখন ভগবান কৃষ্ণ বললেন যে তুমি বলে দাও, এবং যুধিষ্ঠির প্রার্থনা করছেন, তখন উনি তাকে সমস্ত ধর্ম সম্পর্কে বললেন। এর আগের দিন আমরা আলোচনা করেছি কি কি করতে হবে। দান ধর্ম মানে অর্থনীতি কীরকম হবে, রাজধর্ম
অ্যাডমিনিস্ট্রেশন কীরকম হবে, মোক্ষ ধর্ম, এবং সঙ্গে সঙ্গে আমাদের পুরো মানব সমাজটা তিনি ভাগ করে বলেছিলেন যে 4টে মানুষের পুরুষার্থ। একটা জীবনে একটা মানুষ সে কী করবে, ধর্ম, অর্থ, কাম আর মোক্ষ, এই 4টে জিনিসকে সে নিজের জীবনের মধ্যে প্রাপ্ত করবে। ধর্ম প্রথমে কি কর্তব্য, কি করা উচিত না উচিত, এইটা প্রথমে সে শিখে নেবে। তারপরেতে সেই তার নিজের যে ক্যাপাসিটি সেই অনুযায়ী অর্থ উপার্জন করবে, করে নিজের যে ইচ্ছাগুলো পূরণ করবে, ধর্ম, অর্থ, কাম, গৃহস্থ জীবন। তারপরেতে সে বানপ্রস্থ এবং সন্ন্যাসে চলে যাবে, সেটা হচ্ছে মোক্ষ। স্বর্গ বলছে না, কিন্তু বলছে মোক্ষ। কেন স্বর্গ? কেন স্বর্গ হচ্ছে টেম্পোরারি। সেই জন্যে ভারতীয় ধর্ম যে 3টে ধর্ম আছে, তারা 3জনই কিন্তু বলছে মোক্ষ, নির্বাণ, মুক্তি, এরকম বলছে। আর যে 3টে সেমিটিক রিলিজিয়ান আছে বা আব্রাহ্মিক রিলিজিয়ান আছে, তারা স্বর্গ পর্যন্ত বলে, স্বর্গের ওপরে ওটা ভাবতে পারে না। তো এইটা আমরা বোধহয় একবার আলোচনা করেছিলাম। তো একটা অর্থনৈতিক প্রভাব থাকে যে কোনো ফিলোসফির মধ্যে, তো সেটাতে উনি বললেন। বলে ব্রহ্মচর্য, গার্হস্থ, বানপ্রস্থ, সন্ন্যাসীর কথাও বললেন। তারপরে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, এই 4টে করে সমস্তটা বলে দিলেন কেমন করে করতে হবে। তারপরে তিনি ধীরে ধীরে মনটা গুটিয়ে নিচ্ছেন। তো রাজার ধর্ম কি সমস্ত কিছু বলে টলে তারপরে উনি বলছেন, যখন ওই যুদ্ধের মধ্যে যখন যুধিষ্ঠির এসে বলছেন কুতো ধর্ম, কেননা সমস্ত লোকের মধ্যে একটা জিজ্ঞাসা এসেছে, ধর্মটা তাহলে কি হলো? যদি এতই মানে ভাইকে মেরে ফেলে, তাহলে ধর্মটা কোথায় দাঁড়ালো? তখন সেই অবস্থাতেই ভীষ্ম বলছেন যে সদাচার, তোমাকে কিন্তু ব্যবহারটা ঠিক রাখতে হবে। এইগুলো ঘটনাগুলো ঘটতেই থাকে, ঘটনা প্রবাহ হতেই থাকে, কিন্তু তোমার রাজার যে দায়িত্ব সেটা থেকে সরবে না। তো সেটা কি? সৎ আচরণ করা। সৎ আচরণ হচ্ছে ধর্মের প্রথম। আচার আমরা কি করে করি? শারীরিকভাবে, মানসিকভাবে আর কথা দিয়ে, বাচিকভাবে। কর্ম আমরা 3ভাবে করি। সেটা শুধু শারীরিক কর্মটাকেই আমরা দেখি, কিন্তু আসলে বাচিক এবং মানসিক, একটু আগে যে বলছিলাম যে বলাটা এমনভাবে বলতে হবে যাতে ঠিক হয়। তো এই ইমোশন দিয়ে একটু বেশি বাড়িয়ে বললে বা রেগে গিয়ে কমিয়ে বললে হবে না, ঠিক যেমনটি তেমনটি করতে, ওটা সাধনা, ওটার মধ্যে দিয়েই মানুষটা পারফেকশনে পৌঁছয়। তো এইটা তিনি বলছেন। তারপরেই বলছেন যে স্মৃতি বেদা, শাস্ত্রগ্রন্থটাকে ভুলে যেও না, শাস্ত্রটা পড়তে হবে, শাস্ত্র থেকে তোমার নির্দেশ নিতে হবে। তার ফাইনালি বলছেন যে অর্থটা হচ্ছে চতুর্থম, এটা রাজার জন্যে, যে অর্থটা এবং সংসারী যারা থাকবে তাদের জন্যে অর্থটা খুব নিশ্চিত করতে হবে। যদি লক্ষ্য করা যায়, মহাভারতে কিন্তু কোনো সন্ন্যাসী নেই, সেখানে ঋষি রয়েছে, মুনি রয়েছে, সন্ন্যাসী নেই। কেননা তখন মহাভারত যখন হচ্ছে, প্রথম হচ্ছে সত্যযুগ, সেখানে সকলেই ঋষি। তার পরের যুগে যখন শ্রীরামচন্দ্র, তখন সেখানে সাধারণ মানুষ আছে এবং অন্যান্য যেমন রজশক্তি সম্পন্ন রাবণ রয়েছে, এরকম সব আছেন। এরপরে কৃষ্ণের যুগেতে ঠিক আমাদের যুগের মতোই আমরা পাচ্ছি। তো সেই কৃষ্ণের যুগে নানান রকমের মানুষ রয়েছে, কিন্তু তখনও যে সন্ন্যাসীর কনসেপশন সেটা নেই। তার কারণ একেবারে ব্রহ্মচর্যের পরেই সন্ন্যাস এটা ছিল না, এই 4টের অবস্থার মধ্যে দিয়ে যেতে হতো। এখনও যে দেখবেন যে উত্তর ভারতের দিকে এরা সন্ন্যাসটাকে মানে না, ওরা বলে না 4টে পথ দিয়ে যেতে হবে, প্রথমে ব্রহ্মচর্য, তারপরে গার্হস্থ, বানপ্রস্থ, তারপরে তুমি সন্ন্যাস নেবে। শঙ্করাচার্য এসে এই সন্ন্যাসের প্রচলনটা করলেন, বললেন যখনই তোমার বৈরাগ্য উপস্থিত হবে তখনই তুমি ত্যাগ করতে পারো, তার জন্যে গার্হস্থ ধর্মের অভিজ্ঞতার প্রয়োজন নেই, ইত্যাদি ইত্যাদি। তা এই যে পরিপ্রেক্ষিতে সমস্ত সমাজটা ছিল, তা উনি তখন ওকে বলছেন যে তোমাকে কিন্তু এই সবগুলো দেখতে হবে, ধর্ম, অর্থ, কাম ও মোক্ষ একটা লোকের জীবনে পালিত হচ্ছে কিনা, সমাজের মধ্যে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র ঠিক সে করছে কিনা, নিজের ক্ষমতা অনুযায়ী, জ্ঞান অনুযায়ী
তার কর্ম করছে কি না। শূদ্র যদি ব্রাহ্মণের কর্ম করে তাহলে পুরো জিনিসটা নষ্ট হয়ে যাবে, ব্রাহ্মণ যদি শূদ্রের কর্ম করে তাহলে নষ্ট হয়ে যাবে। এই জন্য ওই সমস্তগুলো রাজার কর্তব্য, রাজা ওগুলোকে দেখবে। এইসব বলে টোলে তখন এইবারে ভীষ্ম বুঝলেন তার আর বেশি সময় নেই। তখন অসাধারণ একটা শ্লোকের মধ্যে দিয়ে ভাগবতে বলছে, তদা গীর উপসংহৃত্য বিমুক্ত সঙ্গম মনঃ। তখন তিনি কথাটা বন্ধ করে দিলেন, তিনি সংযম করলেন। উপহৃত্য, কি উপহৃত্য? তার সমস্ত ইন্দ্রিয়গুলোকে উদ্র করলেন। কথাটা বন্ধ করলেন মানে তিনি সমস্ত ইন্দ্রিয়গুলোকে সংযত করলেন এবং বিমুক্ত সঙ্গম মনঃ, বিষয়ের চিন্তা থেকে মনটাকে সরিয়ে নিলেন। ভগবান শ্রীরামকৃষ্ণদেব বলছেন ঠিক মৃত্যুর সময়ে যে চিন্তাটা লোক করবে সেই চিন্তাটাই, সেই ভাবনাটাই তাকে নিয়ে যাবে তার পরবর্তী জীবনে। ভগবদ্ গীতাতেও সেই কথাই বলছেন যে ঠিক সেই চিন্তাটা যে করবে সেখানে সে তখন যাবে। তো এখানেও আমরা দেখছি যে তিনি এতক্ষণ ধরে এত কিছু বোঝালেন, কি অসাধারণ মানসিক শক্তি। তিনি যোদ্ধা, যুদ্ধ করেছেন, যুদ্ধে পরাজিত হয়ে তিনি মৃতপ্রায়, কিন্তু ওসব কিছুই মাথায় আসছে না। তার রাগ, তার ক্রোধ, তার অভিমান, ওসব কিচ্ছু নেই। তখন তিনি, তাকে যখন বলা হলো একে উপদেশ দাও, ঠিক ঠিক উপদেশ দিলেন একজন রাজার কি কর্তব্য, সমস্ত বিস্তারিতভাবে বললেন। তার আগে শ্লোকে আমরা পড়েছি, ছোট ছোট উদাহরণ দিয়ে দিয়ে বুঝিয়েছেন, দিয়ে সমস্ত কিছু ওকে বলবার পর তারপরে একদিনে বলেছেন তা কিন্তু না, বেশ কয়েকদিন ধরে উপদেশ দিয়েছেন। দেবার পর উনি যখন দেখলেন যে উত্তরায়ণ এসে গেছে, সূর্য এখন উত্তর দিকে যাচ্ছে, এই হচ্ছে সময় যখন দেহ ত্যাগ করতে হয়, শরীর ত্যাগ করতে হয়, তখন তিনি শরীর ত্যাগ করবেন। ঠিক শরীর ত্যাগ করবার আগে তিনি সমস্ত ইন্দ্রিয়গুলোকে নিজে বাইরে থেকে তুলে নিলেন। সেটা বোঝাতে গিয়ে বলছেন তিনি কথাটা বন্ধ করে দিলেন। শুধু কথা নয়, সমস্ত ইন্দ্রিয়গুলোকে বন্ধ করলেন। আর তিনি কোনো কিছু দেখছেন না, কোনো কিছু শুনছেন না, সমস্ত কিছু ইন্দ্রিয়গুলোকে বন্ধ করে তদা, তখন গীর, গীর মানে কথা, উপসংহৃত্য সংযত করে, বিমুক্ত সঙ্গম মন, বিষয় চিন্তাহীন মন। বিষয়টা কি? এই জগৎ, জগতের সমস্ত কিছুই হচ্ছে বিষয়। ঈশ্বর কোনো বিষয় না, বিষয় হচ্ছে একটা যেটাকে আমরা পেতে পারি। কি দিয়ে পেতে পারি? পাঁচটা, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, এই তো আমাদের পাঁচটা ইন্দ্রিয় আছে। এই পাঁচটা ইন্দ্রিয় দিয়ে আমরা পেতে পারি। ধূপটা জ্বলছে, তার গন্ধটা আমরা পাই, তখন কি দিয়ে পাই? তখন ঘ্রাণ দিয়ে পাই। কেউ একটা শব্দ বলল, প্রশংসার শব্দ বলল, বা তুমি কি সুন্দর, তখন সেই প্রশংসার শব্দটা পেলাম। তো এরকম করে 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 আমরা এই চিন্তাটা, তো উনি সেই সমস্তগুলো বন্ধ করলেন। এখন কে বন্ধ করতে পারে? যোগী কেবলমাত্র পারে। এমনি পটাং করে বললে কি হবে? অনেক মানে প্র্যাকটিস করে 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 এই যোগও প্র্যাকটিস করেছেন, আর সেই জন্যে এটা তার পক্ষে সম্ভব হয়েছে এবং তিনি ওইটা করেছেন। তারপরে আদি পুরুষে কৃষ্ণে লসৎ পীতপটে চতুর্ভুজে ব্যাধারয়ত, স্থির করলেন। ব্যাধারয়ত, তিনি কার উপরে স্থির করলেন? আদি পুরুষে। তারপরে বললেন কৃষ্ণে। তো কৃষ্ণ কিন্তু সামনে দাঁড়িয়ে আছেন। কৃষ্ণ তাকে সেই অবস্থা দেখে লসৎ পীত পটে, পীত বসনধারী। তারপরে বলছেন চতুর্ভুজে। কৃষ্ণর তো চারটে হাত নয়, কিন্তু কৃষ্ণের মধ্যে দিয়ে তিনি বিষ্ণুকে দেখছেন। তার দেবতা ছিল বিষ্ণু, সেই শঙ্খচক্র গদা পদ্মধারী সেই বিষ্ণু, তাকেই তিনি দেখছেন, কিন্তু কৃষ্ণের মধ্যে দিয়ে দেখছেন। ভগবান কৃষ্ণকেই তিনি ওই বিষ্ণুর অবতার বলে বুঝতে পেরে তিনি করছেন। তা আমরা আদি পুরুষে কৃষ্ণে, আদি পুরুষ মানে প্রথম পুরুষ। কারণ প্রথম পুরুষ মানে কথাটা কেন বললেন? যিনি পুরে অবস্থান করেন তিনি হচ্ছেন পুরুষ। তা এটাতে মানে স্ত্রী পুরুষ এরকম নয়, এটা হচ্ছে যিনি পুরে অন্তরেতে অবস্থান করেন তিনি পুরুষ। আদি কেন? একমাত্র। এখানে যে প্রাচীন সেটা বললে হবে না, এটা একমাত্র
সেটাতেই বোঝাতে চাইছে যিনি আদি পুরুষে। সমস্ত মনটা জগৎ থেকে তুলে নিয়ে এসে তিনি ভগবানের উপর প্রতিষ্ঠা করলেন। এই কথাটার মধ্যে দিয়ে বোঝা যাচ্ছে দেবব্রত ভীষ্ম তিনি কিন্তু যোগী পুরুষ ছিলেন। যোগী পুরুষ ছাড়া এটা অসম্ভব হয়ে যায়। সেই সময় যখন সে মৃত্যুর কষ্টের মধ্যে যখন সব কিছু ছেড়ে চলে যেতে হচ্ছে, মানুষের মন তখন ছটফট শুরু করে তা নয়, যত রকমের কর্ম সে করেছে সেইগুলো তার মনের মধ্যে ভেসে ওঠে। সেই জন্যে ওম কৃতো স্মর কৃতজ্ঞম স্মর কৃতো স্মর কৃতজ্ঞম স্মর আমরা ওই উপনিষদে পাচ্ছি, ঈশোপনিষদের একদম শেষের দিকে তখন বলছে মন কি করেছো স্মরণ করো, স্মরণ করো, স্মরণ করো। আর করো না, করতে হবে, করা ছাড়া উপায় নেই। কিন্তু যারা যোগ অভ্যাস করেছেন, যারা মনটা সংযত করেছেন, মনটা উঠিয়ে নিতে পেরেছেন, তারা ওই সেই মনটাকে উঠিয়ে নিয়ে ভগবানের প্রতি নিবেদন করছেন। তা যেমন আমরা যখন শ্রী শ্রী মায়ের ধ্যান মন্ত্র করি তখন আমরা দেখি যে শারদা তিনি শীত বস্ত্রাবৃতার্ধাঙ্গাম হেমলঙ্কার ভূষিতাম ইত্যাদি আমরা এই যেমন চিন্তা করি সেরকমভাবে তারা চিন্তা করছেন। বিশুদ্ধয়া ধারণয়া হত অশুভ। এখন অশুভটা কোনটা? জগৎ। আর বিশুদ্ধ মানে ঈশ্বরের চিন্তা। তো বিশুদ্ধয়া ধারণায়া, যখন আমি ঈশ্বরের চিন্তা করছি, সমস্ত মন জুড়ে শুধু শঙ্খচক্র গদা পদ্মধারী সেই ভগবান রয়েছেন, তাঁর কাপড়টা একদম একেবারে সে সূর্যের মতো উজ্জ্বল বর্ণ, তিনি সেই বস্ত্র ধারণ করে আছেন। পীত বসনা, হলুদ রঙের কাপড়। এখন এই রঙটা কেন? যখন ওই রঙটা আমাদের মনটা যখন আমরা উইথড্র করছি তখন ওই কাপড়ের রঙটা স্পষ্ট দেখতে পাচ্ছি। শ্রী শ্রী ঠাকুর যে কাপড়টা পরে আছেন, সরু একটা লাল পাড় রয়েছে সেই ধুতিতে, হাত দুটো কোলের ওপরে, আঙুলগুলো পরস্পরের মধ্যে বদ্ধ হয়ে রয়েছে এবং কাঁধের একটা দিক দিয়ে তার কাপড়টা উত্তরীয়র মতো নেমে এসেছে ইত্যাদি যখন আমরা দেখতে পাই তখন কিন্তু সমস্ত মনটা গুটিয়ে এসেছে। ওই জন্যে হিন্দুরা তারা জানে যে সর্বব্যাপী ঈশ্বর মূর্তির মধ্যে থাকতে পারেন না, কিন্তু তবু মূর্তিটা ইন্ট্রোডিউস করেছে। কেন? কেননা তাতে আমাদের মনটা সংযত হয়, সুবিধে হয়। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ।